সুপ্রিয় খামারে ভাইয়েরা আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালী মুরগির পাইকারি আপডেট নিয়ে। আজ 2 ফেব্রুয়ারি রোজ রবিবার। এখন জানিয়ে দেবে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালী মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো। বিশেষ করে আপনারা যারা এখন বাচ্চা তুলবেন তাদের উদ্দেশ্যে কিছুটা কথা বলি, পরে রেটগুলো জানিয়ে দেব। আপনারা কখন বাচ্চা তুললে লস হবে না বা কখন মুরগিটা রেডি করলে আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে, সেই বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। এসব বিষয়ে অনেকেই কিন্তু ইউটিউবে আপনারা এসে থাকেন বা ইউটিউবের ভিডিওগুলো দেখে থাকেন। সবাই লাভের ভিডিওগুলো দিয়ে থাকে, লসের ভিডিওগুলো কেউ দেয় না, 2-1জন কুচিত কাছে দিয়ে থাকে। উনি বলতেছেন আমার লস হয়ে গেছে, খামার বন্ধ করে দেব। তা আপনার খামারটা কোন কারণে লস হয়েছে বা কোন কারণে আপনার খামারটা বন্ধ করে দিচ্ছেন সেটা কিন্তু আপনার জানা নাই, বা আপনি ডিলারের কারণে লস খাচ্ছেন বা আপনি নতুন এসেছেন অনেক কিছু বুঝেন না, সেজন্য কিন্তু আপনার লসের সম্মুখীন হচ্ছেন। পোলট্রি সেক্টরটা হচ্ছে জুয়া খেলার মতো। আপনার কখন এসে যাবে লাখ লাখ টাকা, আবার কখন যে চলে যাবে লক্ষ লক্ষ টাকা, সেটা কিন্তু আপনি টের পাবেন না। আপনার যদি বুদ্ধি খাটিয়ে আপনি যদি কাজ না করেন তাহলে হয়তো আপনার লসের সম্মুখীন হতেই হবে। এরকম অনেক খামারি বাইরে রয়েছে, লক্ষ লক্ষ অনেক খামারি রয়েছে, কোটি টাকা পর্যন্ত লস দিয়ে কিন্তু সে এখন বিদেশে পাড়ি দিয়েছে, বা বাড়িতে জ্বালা যন্ত্রণার কারণে মানুষের দিনইপিনির কারণে কিন্তু সে বাড়িতে থাকতে পারতেছে না। তো সেজন্য আমি বলবো আপনারা কোন সময় মুরগিটা তুলবেন বা আপনারা কেন খামার করতে আসবেন বা কেন আসবেন না। তো বিশেষ করে আমি বলবো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, আপনারা খামারে আসতে চাচ্ছেন বা খামারে আসবেন, তাদের উদ্দেশ্যে বলি এই সেক্টরে না আসে আপনারা অন্য অন্য সেক্টরের মধ্যে আপনারা যদি বিনিয়োগ করেন তাহলে হয়তো আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এই সেক্টরের মধ্যে এসে এমন কোনো খামারই বলতে পারবে না যে এই খামার করে আমার কখনো লস হয় না বা আমি কখনো লস দিতে হয় না। সে যদি 3 থেকে 4 চালান মুরগি ঠিকঠাক মতো হলে 5 চালানের সময় হলেও সে একবারে 50 থেকে 60,000 70,000 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে লস দিয়ে দিচ্ছে, তার যদি 2,000-1500 মুরগির থেকে থাকে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই এগুলা সিজনমুখী ব্যবসাগুলো করবেন, আর এটার পাশাপাশি আপনারা অন্য অন্য ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করুন। এই ব্যবসাটার মধ্যে আপনার পরে থেকে আপনি লসের সম্মুখীন হবেন, বা আপনার যে পরিবার নিয়ে চলার মতো বা আপনার ভবিষ্যতে কিছু করার মতো আপনি এই ব্যবসার মধ্যে এসে কিছুই করতে পারবেন না। আরও আপনার যে চলার মতো যে পুঁজিটা থাকবে সেই পুঁজিটা আপনার চলে যাবে। তা আমি সাজেস্ট দিয়ে থাকবো, আমি যে নতুন যারা আসতে চাচ্ছেন তাদেরকে সাজেস্ট দিয়ে থাকবো আপনারা অবশ্যই অন্তত এই সেক্টরটার মধ্যে আসবে না। যেহেতু আমাদের এই সেক্টরের মধ্যে না আসার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যত পরিমাণে খামারি রয়েছে তত পরিমাণে আমাদের দেশে কিন্তু মুরগির চাহিদাটা নেই। প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা অঞ্চলের মধ্যে 5টা 10টা 20টা 25টা পর্যন্ত খামার রয়েছে। তা আপনি চিন্তা করেন আপনার গ্রামে যদি 25টা খামার থেকে থাকে, আপনার গ্রামের মানুষ কতজন? আপনার গ্রামের মানুষ যদি 2,000 হয়ে থাকে, ধরেন আপনি মুরগি পালন করতেছেন, আপনি একাই 2,000, প্রত্যেকটা গ্রামের মধ্যে যদি 10,000 15,000 মুরগি বা 20,000 মুরগি পালন করা হয়, আপনার মুরগি গ্রামের চাহিদা রয়েছে 2,000, আপনার গ্রামের মধ্যে উৎপাদন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে 25 থেকে 30,000। এভাবে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে আনাচে কোনাচে সব এলাকার মধ্যে কিন্তু এরকমভাবে খামারটা রয়েছে। এরকমভাবে খামারটা থাকার কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশে বেকারত্বের হারটা বেশি। অনেকে চাচ্ছেন যে আমি বিদেশ যাব না, এগুলো দেশে ইনভেস্ট করি, ইউটিউব দেখে দেশে ইনভেস্ট করতেছেন, বা আমি খামার করে বেশ কিছুটা লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। ইউটিউব দেখে আপনাদের লাভ করে ফেলতে পারবেন। অনেকে বলতেছে এত টাকা লাভ, অত টাকা লাভ, লাখ লাখ টাকা লাভ হয়ে যাচ্ছে। আপনি লাভ করতে পারেন কি না, আপনি 2-1টা খামারির কাছে যান, সরজমিনে যে আপনি একটু ভালো করে দেখেন আসলে তাদের লাভটা কি লসটা কি, তাহলে আপনি এই খামারের মধ্যে এসে আপনি কি লাভ করতে পারবেন না লস হয়ে যাবে, আপনি সেটা ভাবতে পারবেন। না হয় আপনি ফুটপাট করে আসে আপনার একটা খামার দিয়ে ফেললেন, আপনি একটা সেট রেডি করলেন, একটা সেট রেডি করতেও দেখা যাচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত আপনার লেগে যায়। এরপরে দেখা যাচ্ছে যে আপনার পুঁজি থাকে না। আপনি 2 লক্ষ টাকা খরচ করে আপনার একটা সেট রেডি করার পরে আপনি যে মুরগি তুলবেন, খাদ্য আনবেন, ওষুধ আনবেন, সেই টাকাটাও আপনার কাছে থাকে না। তখন দেখা যাচ্ছে আমরা
খামারি যারা রয়েছে আমরা কিন্তু দেখা যাচ্ছে বাকি নগদে ব্যবসা করা শুরু করে দিই। ব্যবসা করা বাকি নগদে শুরু করে এখান থেকে আমাদের লস হওয়ার শুরু হয়ে যায়। যেসব ডিলার রয়েছে ডিলাররা আমাদেরকে কিন্তু একটু আমাদের দিকে তাকায় না, কেননা এখন পর্যন্ত কিন্তু যারা কিন্তু ফিডের বস্তাগুলো কিনেন, আপনি নগদ টাকা দিয়ে কিনলে আপনি 200 থেকে 250 টাকা পর্যন্ত আপনি প্রত্যেকটা ফিডের বস্তার মধ্যে কম কিনতে পারবেন যদি নগদে আপনি ক্রয় করেন। আপনি যদি নগদে না ক্রয় করেন তাহলে দেখবেন আপনি যদি 50 বস্তা আপনার খাদ্য লাগে, আপনি 200-250 টাকা করে যদি আপনার প্রত্যেকটা বস্তার মধ্যে লাভ নিয়ে নেয় ডিলারে, তাহলে দেখা যাচ্ছে ডিলারে লাভ নিয়ে নিয়ে ডিলারে কত টাকা ফায়দা হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে। যারা 250 টাকা কমে বিক্রি করতেছে তারাও কিন্তু লাভ করতেছে। তো সেজন্য আমি বলবো আপনারা যারা নতুন খামার দিতেছেন বা দিয়ে ফেলছেন, আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করবেন। নগদ টাকা দিয়ে ব্যবসা করলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা কম রয়েছে। আর না হয় আপনারা এই সেক্টরের মধ্যে যারা নতুন আসতে চাচ্ছেন তারা আসবেন না। আর যদিও এসে পড়েন আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করেন তাহলে লসের পরিমাণটা কম আসতে পারবে আর লস আপনাদের একবারে সীমিত হয়ে যাবে। আর যেহেতু এখন সামনের রমজান রয়েছে, রমজানের সময় আপনারা মুরগিটা আপনারা পয়লা রমজান থেকে, আমি বলবো পয়লা রমজান থেকে 25 রমজান পর্যন্ত এই সময় আপনারা মুরগিটা রেডি করবেন না। এই সময় মুরগিটা না রেডি করাটাই আপনাদের বেটার হবে। এটা এই সময় দেখা যাচ্ছে বিভিন্ন হোটেলগুলো বন্ধ থাকে, বিভিন্ন অনুষ্ঠান বন্ধ থাকে, তো সেই জন্য কিন্তু মুরগির চাহিদাটা কমে যায়। এখনও কিন্তু মুরগির চাহিদাটা অনেকটা কমে গেছে বা কমে যাইতেছে। সামনের দিনগুলোর মধ্যে হয়তো সবরাতের সময় কিছুটা বাড়তে পারে, রমজানের প্রথমে কিছুটা বাড়তে পারে। তো আমি সাজেস্ট করবো আপনারা যারা মুরগিটা তুলবেন আপনারা অবশ্যই একটু ভাবনা চিন্তা করে মুরগিটা তুলবেন, 2-4 জনের সাথে যাচাই বাছাই করে মুরগিটা ক্রয় করবেন। আপনি নগদ টাকা দিয়ে ব্যবসা করলে আপনি 2-4 জনের সাথে যাচাই বাছাই করে মুরগিটা ক্রয় করতে পারবেন। আপনি যদি বাকি নগদে আপনার ডিলের সাথে লেগে থাকেন তাহলে আপনার লসের সম্মুখীনটা আপনি হতেই হবে। বাংলাদেশের যতগুলো ডিলার রয়েছে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাজারে, প্রত্যেক এলাকায় তাদের আপনি কথাগুলো শুনবেন। আমি 2-4টা এলাকার মধ্যে গিয়েছিলাম, 2-4টা এলাকার ডিলারের খবর আমি শুনছিলাম। তাদের কথাগুলো যে সুন্দর, যে মধুর, আপনি টেরো পাবেন না। তারা দেখুন যেটা কেটে নিয়ে যাবে, তারা আপনাকে বড় ধরনের একটা বাঁশ দিয়ে দেবে। আপনি আপনার জায়গা থেকে দেখেন তারা কত সুন্দর করে কথা বলে। যাদের ব্যবসা করার টেকনিক রয়েছে তারা কিন্তু এইভাবে কথাগুলো বলে থাকে, সুন্দর সুন্দর কথাগুলো বলে থাকে, আমাদের থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। একটা ডিলারে 50টা খামারি থাকলে যদি সে 1000 করে লাভ করে থাকে, প্রতি মাসে 50,000 টাকা লাভ করে থাকে। একটা ডিলারে একটা খামারি থেকে 1000 টাকা লাভ করে না, প্রত্যেকটা খামারি থেকে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত, 25,000 টাকা পর্যন্ত লাভ করে থাকে একটা ডিলারে। তো এখানে আমাদের লসের সম্মুখীনটা আমাদের হতে হয়। সে 50টা খামারি থেকে 20,000 টাকা করে লাভ করলে কত টাকা তার হয়ে যায়। দেখা যাচ্ছে তার লসের সম্ভাবনা খুবই কম রয়েছে। বা আমরা যারা খামারি রয়েছে আমরা কিন্তু দেখা যাচ্ছে 5-6 লাখ টাকা যদি আমাদের তার থেকে বেঁচে যায় তাহলে আমরা তাকে 20,000 না 50,000 টাকা কম দিতে পারি। এগুলা যার 5-6 লাখ টাকা দিতে পারে তার কাছে 20,000 টাকা 50,000 টাকা কোনো ব্যাপারে না। তো আমি সেজন্য বলবো আপনারা অবশ্যই নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য চেষ্টা করবেন। আর যারা নতুন আসতে চাচ্ছেন তারা না আসাটাই বেটার। তো আমি সাজেস্ট করবো আপনারা না আসেন, যারা খামারি রয়েছেন তারা নগদ টাকা দিয়ে ব্যবসা করেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।